করতে পারে এবং অ্যাপ্রুভ বাই করবে আপনার হায়ার ম্যানেজমেন্ট থেকে। তো এটাই হলো আসলে আমার কাস্টমাইজেশন করা ইনভয়েসটা। আপনার চাইলে আরো অনেকভাবে কাস্টমাইজ করা যায়। যেমন এখানে আমরা যদি এডিট দিই, তো এখানে আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি আরো। যেমন আর্লি পেমেন্ট ডিসকাউন্ট দিতে পারেন। কোনো যদি ডিসকাউন্ট থাকে তো ডিসকাউন্টটা অ্যাড করতে পারেন। যদি লেট পেমেন্ট হয় সেক্ষেত্রে চার্জ করা যায়, যদি এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না। তারপর টোটাল অ্যামাউন্ট ইন বেস কারেন্সি, যদি ফরেন কারেন্সির থাকে তো সেক্ষেত্রে আমরা কারেন্সির অপশনগুলো নিয়ে আসবো। যদি আমরা লোকাল কারেন্সি ধরেই আমরা হিসেব করব তো এখন আমরা এগুলো স্কিপ করব। তারপর এখানে আরো ক্লোজড ইনভয়েস, আরো অনেক অপশন আছে, আরো অনেক কিছু দিয়ে কাস্টম কিছু কলাম অ্যাড করা যায়, আমরা সেটিংসে গেলে পাবেন। তো এটাই হচ্ছে মোটামুটি ইনভয়েস, সেলস ইনভয়েস ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার ম্যানেজারের মধ্যে। তো এটা গেল একটা ভাউচার্স। তো সেম সিমিলারলি আপনি যদি পারচেজ হয়, হ্যাঁ, আপনি কোথাও থেকে পারচেজ করছেন তো সেই ক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আগে আমরা সাপ্লায়ারটা অ্যাড করে নিব, যেহেতু সাপ্লায়ারটা পারচেজ ইনভয়েসের মধ্যে পাওয়া যায় না। ধরলাম মিস্টার এ। তো এখানে আপনাদের ওদের সাপ্লায়ারের কোনো ডকুমেন্ট থাকলে বা এগ্রিমেন্ট থাকলে আপনারা অ্যাটাচমেন্ট হিসেবে অ্যাড করতে পারেন, বা কার্ড থাকলে অ্যাড করতে পারেন। তো একটা সাপ্লায়ার অ্যাড হলো, তো এখন আমরা যদি পারচেসে সাপ্লায়ার অ্যাড হওয়ার সাথে সাথে দেখেন অ্যাকাউন্ট পেয়েবল অপশনটা চলে আসছে, যেটা একটু আগেও ছিল না। যে আমি বললাম কন্ট্রোল অ্যাকাউন্ট, এগুলো কন্ট্রোল অ্যাকাউন্ট বলতে যেটা বোঝে একটা যেটার আন্ডারে অনেকগুলো সাব লেজার থাকে। অ্যাকাউন্ট রিসিভেবলের আন্ডার অনেকগুলো সাব লেজার থাকবে, অ্যাকাউন্ট পেয়েবলের আন্ডার অনেকগুলো সাব, 100টাও হইতে পারে, 1000টাও হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। সবগুলা একটার হেডের আন্ডারে থাকে বলে এটাকে কন্ট্রোল অ্যাকাউন্ট বলে। তো এখন আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট যেহেতু চলে আসছে, আমরা এখন একটা পারচেস ইনভয়েস আমরা ক্রিয়েট করে দেখব। পারচেস ইনভয়েস, নিউ পারচেস ইনভয়েস দিব। তারপর সেম আমরা একইভাবে আমরা সাপ্লায়ার অ্যাড করব, যেহেতু একটাই সাপ্লায়ার আছে এখন। তো আমরা একটা সাপ্লায়ার অ্যাড করলাম। তারপর এখানে ইস্যু ডেট থাকবে, ডিউ ডেটও থাকবে, যে কতদিনে ক্রেডিট দেয় সাপ্লায়ার সেই ডেটটা। তারপর ডেসক্রিপশনে আপনি লিখতে পারেন পারচেস, পারচেস ফ্রম মিস্টার এ, বা লোকাল পারচেস দিয়ে দিতে পারেন। বা লোকাল পারচেস করছি, কোনো র ম্যাটেরিয়াল পারচেস করি নাই। তারপর অ্যাকাউন্টস হেড দিতে পারেন, আমরা কি পারচেস করছি সেটার। ধরলাম আমরা এন্টারটেনমেন্টের কিছু নিয়ে আসলাম, বা মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট, ধরেন আমরা মোটর পার্টস কিনছি ক্রেডিটে। অবশ্যই আমরা যখন সাপ্লায়ার সিলেক্ট করব বা পারচেস ইনভয়েস দিয়ে আমরা সিলেক্ট করব বা পারচেস রেকর্ড করবো, সেটা অবশ্যই ক্রেডিটে হবে। আর যদি আমরা ক্যাশ পারচেস রেকর্ড করি সেক্ষেত্রে আমরা পেমেন্ট দিয়ে রেকর্ড করবো। একইভাবে সেলসের ক্ষেত্রে সেম, আমরা যখন সেলস ইনভয়েস দিয়ে রেকর্ড করব সেটা হচ্ছে আসলে ক্রেডিট সেলস আমার। আর যদি আমরা ক্যাশ সেলস করে থাকি সেক্ষেত্রে আমরা রিসিপ্টটা আমরা ইউজ করব। আহ, ঠিক আছে, আমরা পরে এটা আমরা ওয়ান বাই ওয়ান আমরা আবার দেখাবো। তো এখানে আমরা কোয়ান্টিটি ধরলাম 100, ইউনিট প্রাইস 30, 3000। তো এখানে আমরা ফুটার্স আবার দিতে পারি, কিন্তু এই ফুটার্সটা আবার আমাদেরকেও ওখানে গিয়ে অ্যাড করতে হবে। তো আমি দিলাম না এখন ফুটার্স, যেটা একবার দেখানো হয়ে গেছে আপনাদেরকে, আপনারা ফুটার্সগুলো অ্যাড করে দিতে পারেন। মানে পারচেস ইনভয়েসের জন্য আলাদা করে করতে হয়, সেলসের জন্য আলাদা করে করতে হয়। আপনি যদি সেটিংসে যান অপশন দেখবেন, আমরা যে ফুটার্স অ্যাড করছিলাম, যে ফুটার্স আমরা বাই ফাইনালি ক্রিয়েট হয়ে গেলো। এখন আমরা সেম আমরা ওই যে পারচেস ইনভয়েস যেখানে আছে এটাতে গিয়ে আমরা ভিউ করলে আমরা এডিটে দিব। এডিটে দিলে আমরা ফুটার্সগুলো অ্যাড করে এখন ভিউ দিয়ে দেখতে পারবো যে ফুটার্সগুলো অ্যাড হয়ে গেছে। এখানে এখানে তাহলে পারচেস ডিপার্টমেন্টে আসলে তাইলে প্রিপেয়ার্ড বাই কে, চেক বাই কে, অ্যাপ্রুভ বাই কে। তো পারচেসের যখন আপনার ইনভয়েস রেজ করবেন সাধারণত পারচেস ডিপার্টমেন্টের আন্ডারেই তো পারচেস ইনভয়েস ক্রিয়েট করা হবে। তো পারচেসে প্রিপেয়ার্ড বাই হতে পারে আপনার পারচেস ডিপার্টমেন্টের যারা এক্সিকিউটিভ থাকে বা সিনিয়র এক্সিকিউটিভ থাকে। তো চেক বাই সেম আপনার পারচেস ম্যানেজার চেক করে সাইন করবে, সেটা অথরাইজ করবে ভাউচারটা। এবং অ্যাপ্রুভ বাই ফাইনালি অফিসের এমডি বা সিইও আপনাকে এটা ফাইনালি অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ এটা বিজনেসের জন্য পারচেসটা, এবং পার্টিং টু
এটা বিজনেসের পারচেজ, তো এটাকে অথরাইজ করে দেওয়া হোক, এভাবে করে আপনারা অথরাইজ করে সাইন সিল করতে পারে এখানে। এবং এগুলো যখন প্রিন্ট করবে, এখানে প্রিন্টের অপশন আছে। যখন প্রিন্ট করবে, প্রিন্ট করে এটা বিজনেস ডকুমেন্ট হিসেবে ফাইল করতে পারে। ঠিক আছে। তো আমরা দেখলাম আসলে পারচেজ এবং সেলস এবং পারচেজ ইনভয়েস কিভাবে রেজ করতে হয় এবং কিভাবে এখন এগুলার ইম্প্যাক্টটা আসলে আবার আমি একটু আলোচনা করি। তাহলে আমরা সেলস রেজ করলাম, সেলস জেনারেট করলাম এবং পারচেজ জেনারেট করলাম। তো সেলস এর ইম্প্যাক্টটা কি কি ছিল আসলে, যে সেলস এরটা আমার এখানে সেলস ইনকাম ক্রেডিট হয়ে গেছে এবং আমার রিসিভেবল ডেবিট হয়ে গেছে, যেহেতু এটা ক্রেডিট সেলস ছিল। সেম পারচেজের ক্ষেত্রে আমার এক্সপেন্সের হেডে চলে আসছে, আমি এক্সপেন্সের হেড সিলেক্ট করে দিয়েছিলাম যখন পারচেজ ইনভয়েস করতেছে, আমার মোটর ভেহিকল এক্সপেন্সে 300 চলে আসছে। এবং অ্যাকাউন্ট পেয়েবল, যেহেতু আমরা ক্রেডিট পারচেজ ছিল, তো অ্যাকাউন্ট পেয়েবলে আমার 3000 টাকা অ্যাড হয়ে গেছে অ্যাজ লাইবিলিটি। তো আমার ফাইনালি আমার ইম্প্যাক্টটা গিয়ে পড়ছে আমার রিটেন আর্নিংসে, কারণ আমার 20,000 আমার রিসিভেবল ছিল এবং আমার 3000 আমার অ্যাকাউন্ট লাইবিলিটি। তো 20 থেকে 3000 মাইনাস করলে আমার 17,000 আমার রিটার্ন আনছি। এটা হচ্ছে আমার বিজনেসের নেট ইম্প্যাক্ট। তো এই ছিল সেলস ইনভয়েস এবং পারচেজ ইনভয়েসের ডেমো। তো এছাড়া আর আমরা যেটা করতে পারি, আরও এখানে অনেক ভাউচার ক্রিয়েট করা যায়, জেনারেট করা যায়। যেমন সেলস ইনভয়েস যদি আমরা ক্লিক করি, তো সেলসের সাথে আমার ডেলিভারি নোটের সাথে সম্পর্ক। যেমন ডেলিভারি নোট বা ডেলিভারি চালান যেটা বলি আমরা। তো মনে করেন সেলার সেল করলো, তো পারচেজ যেগুলো মানে আমার কাস্টমারকে কি করতে হয়, আমাদের ডেলিভারি চালান দিতে হয় যখন গুডসটা ট্রান্সপোর্ট হয়। তো সেক্ষেত্রে আমরা সেলস ইনভয়েসটাকে আমরা ডেলিভারি নোট হিসেবে আমরা কাউন্ট করতে পারি। যেমন এখানে আমরা যখন এটা ইনভয়েসটা ওপেন করব, তো সাধারণত সেলস ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সেলস অর্ডার রিসিভ করা এবং ওই অনুযায়ী প্রোডাকশনটা কমপ্লিট করা এবং ফাইনালি ওটা সেলসটা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে। তো সেক্ষেত্রে ডেলিভারি টিম হয়তো অনেক কোম্পানিতে সেপারেট থাকে। তো সেলস টিম কি করবে, ডেলিভারি টিমকে হ্যান্ড ওভার করবে সেলসটা ডিসবার্স করার জন্য। তো সেলস ডেলিভারি টিম যখন কাজ করবে, তো সেই ক্ষেত্রে সে সেলস ইনভয়েসটা নিয়ে কাজ করবে। সে সেলস যে ইনভয়েসটা আসলে ক্রিয়েট করা হয়েছে, ওই অনুযায়ী গুডসগুলা কাস্টমারের কাছে যাচ্ছে কিনা, বা ডেলিভারি ওই অনুযায়ী ডেলিভারি নোটটা জেনারেট করা সেলিং ডেলিভারি ডিপার্টমেন্টের ডিউটি পড়ে। তো সেই ক্ষেত্রে ইনভয়েসটাকে ডেলিভারি নোট হিসেবে কনভার্ট করা যায়। যেমন এটা ওপেন করলাম আমরা ইনভয়েসটা, তো যে ইনভয়েসটা আমরা দেখালাম একটু আগে, তো সেক্ষেত্রে কপি টু যেখানে লেখা আছে, তো ওইখানে আমরা ডেলিভারি নোট দিব। তো ডেলিভারি নোট যখন দিব, তো ওই ইনভয়েসের অটোমেটিকলি সব কিছু এখানে চলে আসবে। যেমন ওই ইনভয়েস নাম্বারটা চলে আসবে, ওই কাস্টমারটা চলে আসলো, এবং ওই ডেটটা কারেন্ট ডেটে চলে আসবে। এবং এই কোয়ান্টিটি কি কি সেল করা হইলো, যেমন আমরা এখানে যেটা সোল্ড হয়েছে কাস্টমার আছে 100 কোয়ান্টিটি, এবং কোয়ান্টিটিতে চলে আসবে। এখানে জাস্ট ফুটার্স যদি অ্যাড করতে চান, ফুটার্স অ্যাড করতে হয় অবশ্যই। তো ফুটার্স অ্যাড করে নেবেন। এছাড়া আমাদের ফুটার্সগুলো আমাদের সেটিং থেকে অ্যাড করতে হবে। এরপর আমরা জাস্ট ক্রিয়েট দিব, ক্রিয়েট দিয়ে আমার ডেলিভারি নোট প্রিপেয়ার হয়ে যাবে। তো এখানে সাইন করার অপশন থাকবে আপনি যখন ফুটার্স অ্যাড করবেন, যেটা আমি সেলস ইনভয়েস এন্ড পারচেজ ইনভয়েসে দেখাইছি। তো এই একই ওয়েতে আপনারা সেটিংসে গিয়ে ফুটার্সগুলো অ্যাড করে নিতে পারেন, এবং এটা জাস্ট একবারই অ্যাড করতে হয়। এরপর একবার যখন সেটিংয়ে আপনি সেট আপ করে দিবেন, এটা সবসময় এখানে শো করবে। তো এখানে ডেলিভারি নোটে সাধারণত কোয়ান্টিটি থাকে, আপনার গুডসের ডেসক্রিপশন থাকে, এখানে কতগুলো কি কি প্রোডাক্ট আপনি সেল করছেন ওইটার একটা লিস্ট থাকে। তো এটা কত কোয়ান্টিটি এটা থাকে। ডেলিভারি নোটে সাধারণত ডেলিভারি নোট বা চালানে ইনভয়েসের ভ্যালু থাকে না বা অ্যামাউন্ট থাকে না, শুধু কোয়ান্টিটিটাই এখানে ইম্পর্টেন্ট। মানে কি নিয়ে যাচ্ছে, কত কোয়ান্টিটি নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এখানে কোম্পানির সিল থাকে এবং সাইন করা থাকে হায়ার অথরিটি। তো এটা ছিল ডেলিভারি নোটের কিভাবে জেনারেট করেন এই ফাংশন। তো একইভাবে যখন আপনার পারচেজ করেন, পারচেজ যেহেতু
পারচেজ ডিপার্টমেন্টে পারচেজ করে। এরপরে পারচেজ ডিপার্টমেন্ট পারচেজ করার পরে পারচেজ করা গুডসগুলো আমাদের সাধারণত কোথায় যায়? স্টোরে স্টোর করা হয়। তো স্টোরে তো বিভিন্ন কোম্পানিতে দেখা যায় স্টোর ডিপার্টমেন্ট সেপারেট থাকে। স্টোর ডিপার্টমেন্টের কাজ হচ্ছে ইনভেন্টরি ম্যানেজ করা। যখন র ম্যাটেরিয়াল আসে ওগুলাকে স্টোরে সেট আপ করা, র ম্যাটেরিয়ালের জায়গায় র ম্যাটেরিয়াল রাখা বা ওখান থেকে র ম্যাটেরিয়াল ইস্যু করা এবং ফিনিশ গুডসের আলাদা স্টোর থাকে। তো ফিনিশ গুডসগুলো মেনটেন করা স্টোর ডিপার্টমেন্টের কাছে। তো এখন পারচেজ ডিপার্টমেন্ট যখন পারচেজ করবে, তো সেই সাধারণত পারচেজ ইনভয়েস ক্রিয়েট করবে এবং পারচেজ রিলেটেড যত ডকুমেন্ট আছে সেগুলো সাপ্লায়ার থেকে সে রিসিভ করবে। এবং এরপরে স্টোর ডিপার্টমেন্টের কাজ হচ্ছে ওই পারচেজ ডকুমেন্ট অনুযায়ী সে কি করবে, ওই পারচেজ করা গুডসগুলো সে বুঝে নিবে। সেটা স্টোর ডিপার্টমেন্টের ম্যানেজার হতে পারে বা সিনিয়র এক্সিকিউটিভ হতে পারে। তো সেই ক্ষেত্রে পারচেজ ডিপার্টমেন্ট যখন কমপ্লিট করবে, পারচেজ প্রসেসিং কমপ্লিট করবে, তারপর স্টোর ডিপার্টমেন্ট সেগুলো সব কিছু বুঝে নিবে। বুঝে নেওয়ার সময় সে কী করবে, গুডস রিসিভ নোটস ক্রিয়েট করে। যেমন সেলস ডিপার্টমেন্টে ডেলিভারি টিমকে ডেলিভারি নোট ক্রিয়েট করছে। তো সেই ক্ষেত্রে পারচেজের ক্ষেত্রে ঠিক সেম স্টোর ডিপার্টমেন্টে গুডস রিসিভ নোট জেনারেট করবে। গুডস রিসিভ নোটটা হচ্ছে যে পারচেজ করা হয়েছে, এগুলো আসলে যে গুডসগুলো পারচেজ করা হয়েছে ওগুলো যে ফ্যাক্টরিতে রিসিভ করা হয়েছে এইটার একটা প্রমাণ হচ্ছে গুডস রিসিভ নোট। তো এই পারচেজ ইনভয়েসটাকেই সে গুডস রিসিভে কনভার্ট করবে। ঠিক একইভাবে কপি টুতে যদি আমরা দিই এবং দেখা যাচ্ছে নিউ গুডস রিসিভ দেখা যাচ্ছে, আমরা যখন এটা ক্লিক করব এখানে অপশন চলে আসবে যে আমরা কোন সাপ্লায়ার থেকে আমরা পারচেস করছিলাম, সাপ্লায়ার মিস্টার এ, এবং ওইটার পারচেস ইনভয়েস নাম্বার এখানে থাকবে, পারচেস অর্ডার নাম্বার থাকবে এবং ডেসক্রিপশন ঠিক সেম আপনার পারচেস ডকুমেন্টে যা লেখা ছিল ওগুলো চলে আসবে এবং এখানে কোয়ান্টিটি থাকবে এবং ডেসক্রিপশন এখানে গুডস কী কী গুডস কেনা হয়েছে, যেহেতু আমরা এখানে সংক্ষেপে লিখছি, এখানে তেমন কিছু আমরা অ্যাড করি নাই। তো যা কিছু পারচেস করা হয় এগুলো সব লিস্ট আকার এখানে থাকে এবং কোয়ান্টিটিগুলো থাকে। জাস্ট ক্রিয়েট করবো এবং ফুটার্স অ্যাড করতে হয়। আমার যেহেতু সাইনের অপশন থাকে, অ্যাপ্রুভাল হায়ার অথরিটি অ্যাপ্রুভ করে এবং এটা সিল সাইন হয়। এটা সিল সাইন হওয়ার পরেই আপনার এটা সফটওয়্যারে এটার ইমপ্যাক্ট গিয়ে পড়বে যখন ফাইনালি ক্রিয়েট করবে। তো আমরা ক্রিয়েটে যখন দিব আমরা এরকম গুডস রিসিভ নোট হিসেবে একটা চলে আসবে এবং এখানে আপনি কী পারচেস করছেন এবং কত কোয়ান্টিটি পারচেস করছেন এটা এনশিওর করবে হচ্ছে স্টোর ডিপার্টমেন্ট। স্টোর ডিপার্টমেন্ট এনশিওর করবে হচ্ছে যে হ্যাঁ পারচেস ডিপার্টমেন্টে এগুলো পারচেস করছিল এবং স্টোর ডিপার্টমেন্ট আমরা এই জিনিসগুলো আমরা এত কোয়ান্টিটি আমরা বুঝে পেয়েছি এবং এটা ওরা সাইন করে দেবে। যেটা ফাইনালি স্টোর ডিপার্টমেন্ট এটা কনফার্ম করবে যে সাপ্লায়ারকে আমরা যা অর্ডার করছিলাম সাপ্লায়ার তা পাঠাইছে। যদি না পাঠাই থাকে সেক্ষেত্রে সে হয়তো কোয়ান্টিটি ১০০ জায়গায় হয়তো ৯০ পিস ৮০ পিস পাঠাতে পারে। তো সেক্ষেত্রে সে ৯০ লিখবে, ৮০ লিখবে। বাকিটা সে কী করবে, পারচেজ ডিপার্টমেন্টকে রিপোর্ট করবে যে আমার এখানে ১০ পিস আমাকে কী করছে সাপ্লায়ার কম দিয়েছে বা শর্ট দিয়েছে। তো সেক্ষেত্রে পারচেজ ডিপার্টমেন্ট সাপ্লায়ারের সাথে এগুলো করে নেগোশিয়েট করবে। তো এটাই ছিল মোটামুটি গুডস রিসিভ নোট, ডেলিভারি নোট এবং পারচেস ইনভয়েস, এই সেলস ইনভয়েস, এই ডকুমেন্টগুলো আমরা এই সফটওয়্যার থেকে ক্রিয়েট করতে পারি। এছাড়া আরও অনেক ডকুমেন্ট ক্রিয়েট করে, যেমন জার্নাল বাউচার ক্রিয়েট করা যায়। এখানে জার্নাল বাউচার যদি আমরা একটা করে দেখাই, আমরা জার্নাল একটা জার্নাল বাউচার এন্ট্রি এখানে জার্নাল এন্ট্রি হিসেবে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হিসেবে পড়ে যাবে। তো এইভাবে জার্নাল এন্ট্রি এটাতে আমরা প্রিন্ট নিতে পারি চাইলে। তাহলে সেলস ইনভয়েস, পারচেস ইনভয়েস এবং জার্নাল এন্ট্রি এবং পেমেন্ট রিসিপ্ট তো অবশ্যই আপনার যখন কাস্টমার থেকে রিসিভ করবেন, যখন নিউ রিসিভ, সে এক্সাম্পল আমি একটা কাস্টমার থেকে আমি রিসিভ করব, যেহেতু আমাদের এখানে অ্যাড করা হয় নাই, আমরা এখনো চার্ট অফ অ্যাকাউন্ট যেহেতু করি, আমরা জাস্ট বেসিকগুলো দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে ক্যাশ এবং ব্যাংক এখনো অ্যাড করা হয় নাই। তো এটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে আসলে কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট করা হয়, কিভাবে কোম্পানি সেট আপ করবেন এবং
আপনার অ্যাকাউন্টিং হেডগুলো আমরা সেট আপ করবেন চার্ট অফ অ্যাকাউন্টের মাধ্যমে। তো এটা নেক্সট ভিডিওতে আমরা ডিটেলসে দেখব। এটা জাস্ট বেসিক কিছু ডিসকাশন ছিল এই সফটওয়্যারে আসলে কি কি ডকুমেন্ট জেনারেট করা যায়। তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনারা দেখা হবে ইনশাআল্লাহ।